প্রিয় ভাইরা আমার, হয়তো আমাদের কাফনের কাপড়টাও বাজারে চলে এসেছে, আমরা এখনো বেখবর, আমরা এখনো উদাসীন অবস্থায় দুনিয়ার মধ্যে চলাফেরা করছি। মহান রবের ডাকে সাড়া দিচ্ছি না, মহান রবের ইবাদতে মগ্ন হচ্ছি না, রাসূলের সুন্নত মোতাবেক জীবন পরিচালনা করছি না। আর কতদিন এভাবে চলবে? চলে যাওয়ার ডাক তো যে কোনো সময় আসতে পারে। মহান রব্বুল আলামিন তো আমাদেরকে বলেননি, হে আমার বান্দারা, তোমরা রাত দিন 24 ঘন্টায় তোমরা আমার ইবাদতে নিমগ্ন থাকবে। এ কথা তো তিনি বলেননি। তিনি বলেছেন, তোমরা কিছু সময় আমার ইবাদত বন্দেগী করো, কিছু সময় তুমি তোমার রিজিক তালাশ করো, আর কিছু সময় তুমি তোমার ফ্যামিলিদেরকে সময় দাও। কিন্তু আমরা মহান রব্বুল আলামিনের জন্য সামান্য সময়টুকু ব্যয় করি না। মুয়াজ্জিন 5 ওয়াক্ত নামাজের আগে আজান দেয়, নামাজের জন্য মুসল্লিদেরকে আহ্বান করে, কিন্তু আমরা বেখবর অবস্থায় অনেকেই দোকানে বসে বসে চা খাই, আড্ডা দেই, তবু আমরা নামাজ পড়তে যাই না। আরে ভাই, আর কতদিন আমরা এভাবে চলাফেরা করব? চলে যাওয়ার ডাক তো যে কোনো সময় আসতে পারে। আসুন আমরা মহান রব্বুল আলামিনের বিধিবিধান মতো জীবনযাপন করি, মহান রব্বুল আলামিনের হুকুম আহকাম মেনে চলার চেষ্টা করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক জীবনটা যেন পরিচালনা করতে পারি। মহান রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।